হুজুর বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, এদিকে কিন্তু দড়ি পাকাচ্ছে, কথা বুঝতে পেরেছেন? এটা কি রসুলের তরিকা? মন খারাপ করবেন না আপনারা। এই পাশে নাকি একটা মাহফিল হলো, কি বারকুল্লাহ বিন দুরুল হুদা সাহেব আসছিলেন নাকি, উনি নাকি মোনাজাত করেননি, তাই খুব কি তুলপাড়, তাই না? উনি করবেন কিভাবে? ওর সাহস হয় কি করে? হাদিসে নাই, সাহসও হতে পারে না। জান্নাতে আমরা যেতে চাই রসুলের তরিকায় আমল করে, কোন মুফতি পীর ফকির এদের তৈরি করা আমল করে আমরা জাহান্নামে যেতে রাজি নই। আপনাকে বুঝতে হবে ভাই, দোয়া আছে কিন্তু পদ্ধতি কার হতে হবে? রসুলের। হ্যাঁ, এইবারে কথা এসছে, হ্যাঁ দোয়া করলে সমস্যা কি এটা, তাই না? বাপ দাদা থেকে করে আসছে, আপনার কি যে সমস্যা আছে না? এই যুক্তি দিচ্ছে কিনা? থামেন থামেন, আপনার সব ইয়ে হবে সব। হ্যাঁ আগে 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 থামেন, পরে কথা হবে। এক মিনিট এক মিনিট এক মিনিট। আল্লাহ বলছেন কোরআন মাজিদে, ঠিক আছে পরে কথা বলেন। এক মিনিট আমি বলি, আমাকে বলতে দেন। শুনেন, আমার কথা বলতে দেন। শুনেন আমার কথা, শুনেন। হ্যাঁ আপনি বলছেন যে হ্যাঁ না না দুদকে যাবে না, দুদকে যাবে না। আমি বলি আপনার পিতা মোনাজাত করে মারা গেছে, দুদকে যাবে না। আমার কথা বুঝেন, দুদকে যাবে না, আমার কথা আগে বুঝেন। আপনি মাথা ঠান্ডা করেন একটু, আমার কথা তো শুনবেন আগে, আমার কথা আগে শুনবেন তো। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, যারা ভুল করে পাপ করে মারা গেছে, ভুল করে পাপ করতে পারে না, আমার পিতামাতার জানা নাই, আমার পিতামাতার কি নাই, জানা নাই, না জেনে যত পাপ করে মারা যাবে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? তাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু জানার পরে রসুলকে অপমান করা যাবে না। ঠিক আমার কথা আপনি বুঝেন ভাই, আমার কথা আপনারা বুঝেন। এক মিনিট কথা বলেন না, আপনারা বসে পড়েন। আমার কথা তো শেষ হয়নি। জি 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 আপনারা বসেন, আমি তো কথা শেষ করিনি। আচ্ছা আমি তো কথা শেষ করিনি ভাই, আপনি বসেন, আমার কথা শেষ পর্যন্ত শুনেন, বুঝেন। আমার কথা আপনি বুঝেন, আমি তো আমার আলোচনা শেষ করিনি। আপনারা বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। জি 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 এক খেলে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি বলেন হাজী সাহেবরা বুঝতে আপনারা সবাই বসেন, আপনারা সবাই একটু বসেন, আপনারা সবাই একটু বসেন। মাহফিল বেশি কোনো সৃষ্টি করেন না, সবাই একটু বসেন, বলার চেষ্টা করেন। বসেন, আপনারা একটু সবাই বসেন। আরে দোয়া হবে তো বসতে বলেন, দোয়া হবে, বসেন, বসেন, বসেন। আপনারা সবাই একটু বসেন। দোয়া তো হবে, বসতে বলেন। আপনারা সবাই একটু বসেন, বসেন। আপনি বলেন মূর্খ সমাজ যা করে করুক, জি আপনারা বসেন। একাই শুনবো। আপনি আমার কথা তো শেষ হয়নি ভাই, শেষ পর্যন্ত আমার এটা হয়ে শোনেন। আচ্ছা শোনেন, সম্মানিত মুসলিম, আপনারা তো বুঝতেছেন না বিষয়টা। হুজুরের কথা যদি আপনাদের মনোযোগ না হয়, দোয়া আপনারা করবেন, দোয়া সেটিং করে দেওয়া হয় কি না হয়, এত ব্যস্ত হলে হবে না। যদি আপনারা আমার মনে তো হুজুর করে আপনার দোয়া করবেন। এটা কি ধরনের কথা আপনাদের? আপনারা যখন ব্যবহার কাছেন একটা লোক বুঝতে পারছে, আর আপনারা এদের কথা জি এক খেয়ালে জি আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। আপনাকে এখন আমি সুন্নাত বলবো, রসুলের সুন্নাত। ফরজ সালাতের পরে রসুলের সুন্নাতি আমল, ফরজ সালাতের পরে রসুলের কি আমল? সুন্নাতি আমল। ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন আমল করতে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে ওঠার পরে তিনি বললেন, মান কারায়াতাল কুরসি ফি কুল্লি দুবুরা সালাহ, যেই ব্যক্তি ফরজ সালাতের পরে, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারায়াতাল কুরসি ফি কুল্লি দুবুরা সালাহ, যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিয়াল জান্নাহ ইল্লাল মউত, আয়াতুল কুরসি যেই ব্যক্তি ফরজ সালাতের পরে একবার পাঠ করবে, তা সেই ব্যক্তি মরার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ফরজ সালাতের পরে আপনি কি করবেন? আয়াতুল কুরসি পাঠ করবেন। গরিবেরা হজ করতে পারে না, পারে? ধনীরা হজ করে, তাই না? এক গরিব অসহায় দরিদ্র ব্যক্তি এসে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী, ধনীরা তো সব নেকি লুটে নিল, ধনীরা যাকাত দেয়, ধনীরা হজ সম্পাদন করে, আমরা গরিব, আমরা তো যাকাত দিতে পারি না, আমরা তো হজ করতে পারি না, তাহলে আমরা তো ধনীদের চাইতে নেকির দিকে পিছিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তুমি ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 34 বার আল্লাহু আকবার বলবে। ফরজ সালাতের পরে যদি কোনো গরিব মানুষ 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারে, আল্লাহ তার আমলনামায় কবুল হজের নেকি লিখে দিবেন। বলছিলাম রসুলের তরিকায় ফরজ সালাতের পরে দোয়া, রসুলের তরিকায় ফরজ সালাতের পরে মোনাজাত, রসুলের তরিকায় ফরজ সালাতের পরে জিকির আজগার। তিনি বলছেন, যদি তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করো 33 বার করে, তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনা তুল্য হয়, আল্লাহ সব পাপকে ক্ষমা করে দিবেন।